আসসালামু আলাইকুম। বাঙালি রান্নাবান্নার আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। রোজ রোজ সকালের একঘেয়ে নাস্তা খেয়ে যারা একটু বোর ফিল করছেন তাদের জন্য আমার আজকের এই রেসিপি তৈরি করে দেখাবো ব্রেড টোস্ট। তবে এই রেসিপিটা আমি একটু ভিন্ন পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটাও আপনাদের সকলের কাছে ভালো লাগবে। প্রথমেই একটা বাটির মধ্যে একটা ডিম ভেঙে নিয়ে নিলাম। এবার ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ভালোভাবে ডিমটা ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/3 কাপ পেঁয়াজ কুচি। সেই সাথে দিলাম কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি, আর দুইটাই স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। চিলি ফ্লেক্স দিয়ে দিলাম 1 চা চামচ, আর স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ। 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম ময়দা। এবার সবকিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে শুধুমাত্র ডিম দিয়েও কিন্তু এই ব্রেড টোস্টটা তৈরি করতে পারেন, আবার চাইলে সামান্য একটু ময়দা ব্যবহার করেও তৈরি করতে পারেন। এবার অল্প অল্প করে পানি দিব আর এই মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নিব। কোনোভাবেই একেবারে পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু মিশ্রণটা পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই অল্প অল্প করে পানি দিতে হবে আর এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে কিন্তু মিশ্রণটা মেশানো হয়ে গেছে, আর ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনারা নিশ্চয়ই দেখতে পেরেছেন। আজকের রেসিপিটার জন্য আমি একটু ছোট সাইজের স্লাইসড ব্রেড ব্যবহার করেছি। এবার একটা ব্রেডের টুকরা নিয়ে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণের মধ্যে ভালোভাবে চুবিয়ে নিচ্ছি, আর উপর থেকে একটু পেঁয়াজ কাঁচামরিচের মিশ্রণ হাত দিয়ে এভাবে করে দিয়ে দিচ্ছি। এভাবে করে একটা একটা করে তৈরি করব আর এগুলোকে ভেজে নিব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে সামান্য একটু তেল নিয়েছি। এবার একটা একটা করে রুটিগুলোকে দিয়ে দিলাম, আর চুলার আঁচ শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়াম লো হিটে রেখে এই রুটিগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। কোনোভাবেই কিন্তু চুলার আঁচ বাড়িয়ে রাখবেন না, তাহলে কিন্তু রুটির উপরের অংশটা পুড়ে যেতে পারে আর ভিতর থেকে কাঁচা থাকতে পারে। তাই চুলার আঁচ শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়াম টু লো হিটে রেখে ব্রেডের টুকরাগুলোকে ভেজে নিতে হবে। দুইটা সাইডে যখন হালকা একটু লালচে রং চলে আসবে তখন এই ব্রেড টোস্টগুলোকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। কোনো রকম ঝামেলা ছাড়াই আপনারা চাইলে এই ব্রেড টোস্টটা ঘরে তৈরি করতে পারেন। দেখবেন ছোট বড় সকলের কাছেই ভালো লাগবে। এই রেসিপিটা তৈরি করে আপনারা চাইলে বাচ্চাদের টিফিনে দিতে পারেন, আবার চাইলে সকালের নাস্তা কিংবা বিকেলের চায়ের সাথে সার্ভ করতে পারেন। কেমন লাগলো আমার আজকের ওই রেসিপি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন। আজকে এখানেই বিদায় নিব। আল্লাহ হাফেজ।